নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষদাকে অনেক অনেক স্বাগত। খুব গুরুত্বপূর্ণ আজ থেকে অনুষ্ঠান শুরু হলো, তার কারণ আপনার প্রত্যেকটা এপিসোডই আমাদের কাছে শিক্ষণীয়, কিন্তু মানুষ অপেক্ষা করছে যে শ্রাবণের আগের মানে শ্রাবণের সোমবার আসছে। শ্রাবণের সোমবার আসছে, আগে বুঝতে হবে শ্রাবণ পুরো মাসের কোন বারগুলো মেন বার, কোন বারগুলো মেন বার। শ্রাবণ মাস যেহেতু আমার নিজের জীবনে জন্ম মাসের সাথে আমার মায়ের সাথে অনেক বেশি কানেক্টেড এবং ছোটোবেলা থেকে অনেক কিছু করেছি, তারপরে তো গুরুদেবের থেকে অনেক কিছু পরে এগুলো, কিন্তু তার আগে থেকেও যেগুলো সব মিলিয়ে যা দাঁড়িয়েছে, শ্রাবণ মাসের 3টে বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আজ শনিবার, সোমবার এবং মঙ্গলবার। আচ্ছা, এই 3টে বার মেন বার শ্রাবণ মাসের, শনি সোম মঙ্গল। এর করণীয় কি কালকে থেকে ডিটেলিং আপনারা শুনতে পারবেন। শনিবারগুলোতে এই অনুষ্ঠান যখন আপনাদের সামনে পৌঁছবে, যারা টিভিতে দেখছেন কিংবা মোবাইলে যখন এই 3:30-র পরে অনুষ্ঠান শেষের পরেই যখন ইউটিউবে আপলোড হবে, তখন আপনারা জানতে পারবেন। একটু অসুবিধা নেই কোনো, শ্রাবণ মাসের শনিবারগুলো দান করা উচিত। তাহলে আপনারা বলবেন যে আজ তো শনিবারের বারবেলা হয়ে গেল, মানে 3টের সময় জানতে পারছি কি 3:30 পরে জানতে পারছি? সন্ধেবেলায় সূর্য ডোবার পরে স্নান করে কিংবা গা ধুয়ে, খাদ্যদ্রব্য এবং দেখুন, গরিব মানুষকে নির্ধনকে ধন দেওয়ার রীতি চালু আছে। এখন নির্ধনও ওই খাবার পয়সা না খেয়ে সে নেশা করে। খাদ্যদ্রব্য মেন, নির্ধনকে কিছু দান করাটা হচ্ছে মেন। শনিবারে স্নান করে গা ধুয়ে, মানে সন্ধ্যেবেলায় সূর্য ডোবার পরে গা ধুয়ে কি স্নান করে শুচি অবস্থা যাকে বলা যায়, কোনো বোনের কিংবা দিদির যদি শরীর খারাপও হয়, এই দানের ক্ষেত্রে সেই অশুচি কিন্তু মানে কাউন্টেবল নয়। মানে কারোর যদি শারীরিক অসুবিধা হয় তাহলে তো সে অশুচি কথা, শুচি অবস্থায় কথাটা এখন অ্যাপ্লিকেবল নয়। কিন্তু শুচি মানে পরিষ্কার হয়ে, কিন্তু কোনো মহিলার কিংবা মেয়ের যদি এটা হয়, শি ক্যান গিভ, দুর্বল লোককে সে দিতে পারে। সে খাদ্যদ্রব্য দেওয়াটাই মেন। খাদ্যদ্রব্য দেওয়াটা পুণ্যর মধ্যে মানা হয়। প্রতিটা শনিবারের জন্যে, আপনার শ্রাবণ মাসের শনিবারের জন্যে, যদি যারা বারের করে, মানে যারা শনিবারের মন্দিরে যায়, বারের পুজো করে, লুটের প্রসাদ খায়, এবং তারপরে লুটের প্রসাদ খাওয়ার পর আপনারা জানেন আমি এটা বলেছিলাম যে না খেলে ভালো হয়, খেলে হাঁটু পর্যন্ত 2 পা ধুতে হবে, আর কুনুই পর্যন্ত 2 হাত ধুতে হবে, কুলকুচি করে মুখ ধুয়ে তারপরে ঘরে প্রবেশ হবে, অন্য কিছু খাওয়া যাবে, আদারওয়াইজ এটা উল্টো ফল হবে। তো এই শনিবার যেগুলো যদি শ্রাবণ মাসের আপনারা যদি মানতে পারেন মানে কি মানবেন? শনিবার দিন নিরামিষ খাওয়া নট নেসেসারি। মনে রাখবেন, যে কোনো পুজো, যে কোনো আচার, যে কোনো কিছু শুরু এবং শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝখানটা কিন্তু শিডিউলই চলে, একটা রুটিন ওয়াইজ চলে। অর্থাৎ কিনা তাহলে কি করবেন, আগামীকাল যদি দেখুন, এই আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে তোমার ওই কিসের শ্রাবণ মাস ওরা বলছে, কোথা থেকে? বেনারসের। না, বেনারসের শ্রাবণ মাস হয় না। বেনারসের ভগবান অমরনাথের ভগবান, আমার ভগবান, এরকম হয় না। মানে বেনারসের শ্রাবণ মাস না, বেনারসের ক্যালেন্ডার। বেনারসের ক্যালেন্ডার হয় না, ক্যালেন্ডার গ্যাগেরিয়ান ক্যালেন্ডার, ওইটা ওরকমভাবে হয় না। সে আমি সুভাষ শাস্ত্রী ক্যালেন্ডার বানাতে পারি, কিন্তু কথাটা হচ্ছে সেই সময় আক্রান্তদের, মুঘলদের চাপ এবং পুজো না হওয়ার, এবং ওরা যেটা দেখুন, আমি একটা জিনিস পরে চিন্তা করেছি। আমি লাস্ট 2-4 বছর ধরে, যারা আমার শ্রাবণ মাস জানেন, লাস্ট 5 বছর যদি আপনারা ধরে নেন করোনা থেকে এই পর্যন্ত, আমি বলেছি স্টার্টিংয়ের সোমবারের আগে রোববারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু শুরুবাদের আগের দিনটা গুরুত্বপূর্ণ, মানে সংযম। সেখান থেকে আমার মনে হলো তারই একটা রেপ্লিকা, ওই তুমি ওখানকার ক্যালেন্ডার যাই বলো, কারণ অনেক আগে থেকেই ওরা সংযমটার মধ্যে ঢুকে পড়ছে। এটা সংযমের মধ্যে ঢুকে পড়া, সেটা কিন্তু ওটা কিন্তু আর একটু বেটার ফল দিতে পারে আপনাকে। অর্থাৎ কিনা আপনি আগামী রোববারেও কিছু মানলেন, সন্ধ্যেবেলার পর থেকে, সূর্য ডুবে যাওয়ার পর থেকেই আপনি আর আমিষ ভক্ষণটা করলেন না। কেন কি? তাহলে বলবেন সোমবারের সকালটা এক সন্ধ্যাটাক। হ্যাঁ, সকালটা এক সন্ধ্যাটাক। সকালবেলায় আপনি রবির আন্ডারে, মানে সূর্যের আন্ডারে থাকছেন, আর সন্ধ্যাবেলা সূর্য ডোবার পরে আপনি চন্দ্রের আন্ডারে চলে যাচ্ছেন। অর্থাৎ কিনা দিনের দুটো ভাগ হয় মূলত।
একটা হচ্ছে সূর্যের আন্ডারে, একটা হচ্ছে চন্দ্রের আন্ডারে। যতক্ষণ আপনি সূর্যের আন্ডারে রয়েছেন আপনি আমিষ খেতে পারেন। যখনই সূর্য ডুবে গেল, আগামীকালের কথা বলছি, রবিবার, যারা সোমবার মানবেন বিশেষ করে তাদের জন্যে, যখনই সূর্য ডুবে অস্ত গেল, যেখানে যেমন, এখানে যা বাংলাদেশে অন্য, বাংলাদেশে যা তখন সেখানে দুবাই অন্যরকম, যেখানে যখন সূর্য ডুবছে, সূর্য ডোবার পর থেকে নতুন সূর্য যেটা উঠবে সেটা তো শ্রাবণের প্রথম সোমবারে সূর্য উঠবে, সেখানে আগামীকাল সূর্য ডোবার পরে আমিষ ভক্ষণটা বন্ধ। মানে মোটামুটি আপনার কাউন্টডাউন স্টার্ট। এবং সোমবারে গিয়ে তার কি বিধি আছে কি আছে আমি কালকে সেগুলো আপনাদের সামনে ডিটেলিং বলবো, তুলে ধরবো। আজকে ফোন একটা রয়েছে, ফাঁকে ফাঁকে যেগুলো বলার দরকার সেগুলো ইনফরমেশন কি কালেক্ট করে রাখবেন একটু বলে দিই। এই ফোনটা আসার আগেই শালপাতা কালেক্ট করে রাখবেন। কোনো প্লাস্টিকের ওই থালা বেরিয়েছে, এখন সোলার থালা বেরিয়েছে, ওগুলো চলবে না। হয় মনে রাখবেন, শ্রাবণ মাসে যে থালায় ভক্ষণ করবেন সেটা নতুন হওয়া দরকার, আর ভক্ষণের পরে সেই থালাটা কিন্তু আনইউজড হয়ে যাবে। যদি আপনি বিদেশে রয়েছেন, শালপাতা পাওয়া যায় না, সো ইউ শুড কালেক্ট ইজ এ নিউ একটা কিছু জোগাড় করুন খাবার জন্যে। শ্রাবণ মাসের সোমবারগুলো ইউজের পরে সেই জিনিসটা কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না। সেটা কি করবেন বলবো, অর্থাৎ কিনা যারা পারবেন তারা হচ্ছে শালপাতা, মাটির খোড়াই মানে খুঁড়ি, জল খাওয়ার মাটির খুঁড়ি, এই দুটো জিনিস জোগাড় করে রাখবেন পুরো শ্রাবণ মাসের মানে সোমবারগুলোর জন্যে। এটা জোগাড় করে রাখবেন, খুঁড়ি, এবং যে কজন খাবেন, যদি ধরেন তিনজন খান তাহলে 3টে করে সোমবারের পাতা 3 জনের, এবং 3টে করে খুঁড়ি, এগুলো জোগাড় করে রাখবেন। একটা ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি সঞ্জয় ভট্টাচার্য বলছি বর্ধমান থেকে। হ্যালো, নমস্কার। হ্যালো করলে বর্ধমান থেকে। হ্যাঁ, কি হয়েছে? সঞ্জয় ভট্টাচার্য বলছি বর্ধমান থেকে। হ্যাঁ, তো তাড়াতাড়ি বলতে হবে তো, এখানে তো। হ্যাঁ, 1974 10th ফেব্রুয়ারি। কি হয়েছে? 10th ফেব্রুয়ারি 1974 জন্ম তারিখ। 1974 10th কত? ফেব্রুয়ারি। দাঁড়াও একটা মিনিট। দশ 2/1974 সাল। সময়টা কত আছে? সকাল 10:37। সকাল 10:37। এখন কি কোথা থেকে কথা বলা হচ্ছে? এখন বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। ছকের অবস্থা ভালো নয়। মকর রাশি, মেষ লগ্ন, 7.5 প্রায় শেষের দিকে। শুনতে 10 ফেব্রুয়ারি। আচ্ছা 74 না, আমি 94 মেরেছি। একটা মিনিট ধরতে হবে। 74, হ্যাঁ 94 হয়ে গেছিল ওটা। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কন্যা রাশি, মেষ লগ্ন। কি দাঁড়াচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক, মেষ লগ্ন, কন্যা রাশি। কন্যা রাশি, মেষ লগ্ন, রবিবারে জন্ম হয়েছে, সকালবেলা 10:37 জন্ম হয়েছে। তাহলে এইখানে না, তোমার ফিনান্সিয়াল অবস্থা অতটা খারাপ থাকবে না। কিন্তু তোমার যেটা মেন সমস্যা হবে সেটা হচ্ছে তোমার জটিলতা বাড়বে, জীবনে শান্তি পাবে না। ফিনান্সিয়াল অবস্থা ইজ নট ব্যাড। লগ্নে মঙ্গল বসে রয়েছে, শনি কেতু এবং রাহু যেখানে অবস্থান করছে, তোমার আইনি প্রক্রিয়াতে অর্থদণ্ড হবে, মানসিক শান্তি ক্ষুণ্ণ হবে, এবং পার্সোনাল লাইফে সুখী হতে পারবে না। কেন কি, ছকে শনি কেতু যেখানে অবস্থান করছে, মিথুনের ওপরে শনি কেতু অবস্থান করছে, এবং লগ্নে মঙ্গল কন্যা রাশিতে তোমার যে সপ্তম স্থান, অষ্টম স্থান, এই স্থান অত্যন্ত উইক। তার মানে তুমি শান্তি পাবে না, মানসিক দ্বন্দ্ব এবং অর্থনাশের যোগ। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, সব ঠিক বলছেন। কেন কি, হস্তা নক্ষত্র হচ্ছে চাঁদ, হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এই চন্দ্রের নক্ষত্র, চন্দ্র কারো শত্রু হয় না, কিন্তু চন্দ্রের অনেক শত্রু হয়। চন্দ্র কি কন্ট্রোল করে? আমাদের মনকে কন্ট্রোল করে, মাতৃকারক গ্রহ মানা হয়। তো অর্থাৎ কিনা মনের অস্থিরতা, ব্যাকুলতা, মনের শান্তি নষ্ট,
বিবাহস্থান ড্যামেজ, অর্থ নাশ, রবি শুক্র বসে থাকাতে অর্থ নাশ, অর্থ দণ্ড, শান্তি পাবে না, এবং একটা ইগোয়েস্টিক ফাইটে তুমি জড়িয়ে পড়বে যেখান থেকে তোমার শান্তি নষ্ট হচ্ছে। কি অসুবিধা হচ্ছে তোমার? হ্যাঁ স্যার, ওইটাই সমস্যা। এই মুহূর্তে ফিনান্সিয়াল অবস্থাটা একটু ডামাডোলও যাচ্ছে। না, ফিনান্সিয়াল অবস্থা, আমার যা নলেজ, আমার যতটুকুন ক্ষুদ্র নলেজ, সেটা হচ্ছে এই মুহূর্তে ফিনান্সিয়াল নয়, টোটাল ফিনান্সিয়াল অবস্থা তোমার খারাপ নয়। ফিনান্সিয়াল ক্র্যাঞ্চ বলতে যা বোঝায়, অভাবই বলতে যা বোঝায়, এই ছকটা সেই ছক নয়। চন্দ্রের জাতক রবি শুক্র বসে রয়েছে, অর্থ ব্যয়, অর্থ ফেসে থাকা এবং অর্থ নাশ। এ ভাই কোনো কথা না বললে আমি ভাই বকবক করে আমার গলা শুকিয়ে গেলে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। আমার কাপড় লাইট নিয়ে একটু সমস্যা ছিল, যেটা আপনি ধরে ফেলেছেন। ওটা কি বেরিয়ে তো যাবে আপনার কাছে গেলে? কি বলছো আরেকবার বলো। একটা সমস্যা ছিল কাপড় লাইনে, মানে কাপড়ের ব্যবসা করেন, সেখান থেকে কি উনি বেরোতে পারবেন আপনার কাছে আসলে? সেইখান থেকে বেরোতে পারবে না, এখন বেরোতে পারবে না। তুমি ভালোভাবেই জড়িয়েছো, সময় লাগবে, অ্যানাদার 1 ইয়ার সময় লাগবে মিনিমাম। আপনার কাছে গেলেও সেই সময় লাগবে? না, সময় তো লাগবে, শোনো, সময় লাগবে। মানে দেখো ভাই, সময় লাগবে না এই কথাটা বলা মানে একদম স্ট্রেট কাট মিথ্যা কথা বলা হবে, ওটা তো পসিবল নয় আমার দ্বারা। যাই হোক, আপনার কি মনে হয়েছিল সুভাষ শাস্ত্রীর কাছে আসলেই আপনি ম্যাজিক পেয়ে যাবেন? হ্যাঁ, ওনার উপরে তো আমার ভরসা আছে। না না, ভরসা আছে, বলছি। এইটাই সুভাষদা, সকলের ধারণা যে সুভাষদার কাছে যাব ভালো হয়ে যাব। আমি বলছি, শনির দশা চলছে ওর এখন, আর ওর রবি শনি কেতু বসে রয়েছে, কমপ্লিকেসি শনি কেতু বসে রয়েছে। তা শনির দশা কবে লেগেছে? 2023 সাল থেকে, মানে 22-এর এন্ড থেকে লেগে গেছে। আপনি একটা কথা বলেছেন যে ওনার মানসিক শান্তির বড় অভাব। হ্যাঁ, অবস্থা খারাপ নয়। 1974 ইনবর্ন, তার মানে 50 ইয়ার্স হয়ে গেছে, তাই তো? 50 বছর হলো। মানসিক জোর আছে, ও মানসিক লড়ছে, কিন্তু বেরোতে পারছে না। কিন্তু মানে মানসিক শান্তির ক্ষেত্রে তো পরিবারও একটা বড় ভূমিকা গ্রহণ করে। পার্সোনাল লাইফ এবং ফিনান্সিয়াল জায়গা, পার্সোনাল লাইফ আপনি বলেছেন ভালো নয়, আপনি একটু বলবেন? আর্থিক অবস্থা ভালো জড়িয়ে রয়েছে। পার্সোনাল লাইফের কথা, মানে ফ্যামিলি, পার্সোনাল লাইফটা ম্যাডাম ভালো না বলেই তো ওনাকে রিকোয়েস্ট করছি যে ওটা কি বেরিয়ে আসতে পারবো? না, বেরোতে পারবে না। মানে আপনার কি স্ত্রীর সঙ্গে সমস্যা? বেরোতে পারবে না। হ্যাঁ, বেরোতে পারবো স্যার আপনার কাছে গেলে? সময় লাগবে, কথাটা বুঝতে হবে ভাই। একটা কথা বলছি, তোমার এই ছকে দুটো বিয়ের যোগ, তোমার এই ছকে আইনি প্যাচ, অর্থ নাশ, এবং তোমার এই ছকে ওভারঅল আর্থিক অবস্থা ভালো, ওভারঅল ভালো। এখন একটুখানি রয়েছে। আপনি কি এখন অ্যালিমনির জায়গায় রয়েছেন যে এত টাকা অ্যালিমনি দিতে হবে, এরকম জায়গায় রয়েছেন? হ্যাঁ, ওরকম জায়গাতেই রয়েছে। না, ওই দিয়েও ছাড়া পেচ্ছে না, ও দিতে রাজি আছে। দিতে রাজি আছে? হ্যাঁ, দিতে রাজি আছে, ও দিতে রাজি আছে। ওখান থেকে ও ইয়ে চাইছে, ছুটকারা চাইছে। ছুটকারা পাওয়া যাবে না, ইট পসিবল, ইট উইল বি টেক টাইম। আমি এরকম কোনো কথা বলতে পারবো না, ফুস করে এলো আর তুমি এসো করে দেবো। না, উনি কি চাইছেন আদৌ ছাড়তে? মনে হয় না। হ্যাঁ, ছুটকারা চাইছে। কে চাইছে জিজ্ঞেস করো তুমি। হ্যালো, জিজ্ঞেস করো তুমি। বলছি স্যার, আমি জমি জায়গার ব্যবসা করি, এটাতে উন্নতি করতে পারবো? হ্যাঁ, ওখানে বড় হাত না, লাগবে। আগে আপনি বলুন, আপনি কি ডিভোর্সটা চাইছেন? না, আমি চাইছি না, আমি চাইছি মিটমাট হয়ে যাওয়াই ভালো। মিটমাট হয়ে যাওয়া ভালো? তাহলে তুমি মিটমাট করে নাও। সেটা কি আমার ইচ্ছেতেই হবে না, গ্রহ আমাকে করাবে? সেটাই তো। না, তাহলে তুমি মামলা মোকদ্দমায় গেছো কেন? আমি তো যাইনি, আমাকে একটা পরিস্থিতি বাধ্য করেছিল। আমি চাইছি এখন। না, তুমি তো কোর্টের আন্ডারে ঢুকে পড়েছো। হ্যাঁ, তা ঢুকেছি। তাহলে তুমি তো ঢুকেছো কোর্টের আন্ডারে। কে ঢুকেছে কোর্টের আন্ডারে? না, ও বাধ্য করেছে আমাকে পরিস্থিতি। আমি বলছি মামলা কে রুজু করেছে বলো তুমি? ও করেছিল, স্ত্রী। বিপরীত পক্ষ। না, তুমি মামলা করনি কোনো? না, আমি করিনি। ভাই তুমি তাহলে, ভাই দেখো, ওয়ান সাইডেড তো মামলা হয় না, ওয়ান সাইডেড নট পসিবল মামলা। তা তুমি যদি, ও যদি মামলা করে, তাহলে ও তো তোমাকে ডিভোর্স চাইছে। হ্যাঁ, চাইছে। আমি সেটাই তো বলছি, ওটা মিটিং দিতে চাইছে না। কি দিতে চাইবে? কি করতে চাইছো তুমি? আমি চাইছি আবার আমার জায়গায় ফিরে আসি যাতে, আগের জায়গাতে। সেটাই তো। যা বাবা, তুমি তো ওকে এরকম করেছো বলে ও তো চলে গিয়ে মামলা করেছে। তুমি তো বলছো ও তোমাকে বাধ্য করেছে। মামলা যে করে, তো তুমি কি বলছো? ওটা কি বলছো? আপনার সন্তান আছে? হ্যাঁ, আছে। না, সঙ্গে থাকুন উনি, অনেক। না, সঙ্গে একটু থাকো সঙ্গে। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন। তুমি বললে ও বাধ্য করেছে। হ্যাঁ মামলা যে করে উল্টো দিকের লোক তো তাকে বাধ্য করে মামলা করার জন্য। হ্যাঁ, সে তো ঠিক করে। ওই দেখো, সে তো ঠিক কথা। মানে তোমার বউ তোমার এগেনস্টে মামলা করেছে। হ্যাঁ, আমি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করেছি। উনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। তা বলছো তুমি কিছু করোনি? মানে উনি বলতে চাইছেন উনি প্রথমে করেননি। আরে ও তো বাধ্য করেছে, ঝামেলা তো চলে গিয়েছে, সে মামলা করেছে। মানে আপনি বাধ্য করেছেন আপনার বউকে? ওর বউ তো তাই বলবে, ও বাধ্য করেছে। উনি বলছেন ওনার বউ বাধ্য করেছে, এটা তো চলবেই। এটা তা এই কথার কোনো শেষ আছে না? টাগ অফ ওয়ার। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে দেখা করতে যাবো কি সেটা বলুন। দেখো ভাই, আমি তো চট করে এখান থেকে বের করতে পারবো না। আমি তোমার এই তার থেকে চট করে তুমি যেরকম চাইছো মামলাটা উঠিয়ে, তুমি তো চাইছো মামলাটা উঠে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি চাইছি বিকেলে। আশপাশ হচ্ছে। মাঠ হয়ে হবে না, না ভাই আসবে না। ফেরত চলে আসে। না না ভাই, আসবে না আমার কাছে, হবে না। বেকার আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না, হবে না আমার কাছে। আপনি আসতে পারেন না না, আমি আসতে পারেন, পরিষ্কার আমি আসতে বারণ করছি। বিকজ অফ, দেখো ও চাইছে এখন মামলা থেকে বেরিয়ে আসতে চাইছে, মামলা থেকে বেরোতে পারবে না, আমি বুঝতে পেরে গেছি। তো বউ, একটা বউ সে চলে গেছে, গিয়ে মামলা করেছে। বাদী বিবাদী যুক্তি হয়, বাদী বলছে ও মামলা করে, মামলা যে করেছে এগেনস্ট ভালার জন্যই সে মামলা করেছে। এখন ও প্রেশারে পড়ে, ওর সম্পত্তি আছে, পয়সা কড়ি আছে। দেখুন একটা কথা আপনারা বলুন তো, গরিব মানুষের এগেনস্টে, ভিখারির এগেনস্টে মামলা করে কিছু পাওয়া যায়? পাওয়া যায় না। সম্পত্তি আছে, বউ লিগাল, দাও, ও দেবে না, মামলা থামানোর জন্য আনতে চাইছে। ইট উইল বি ভেরি ক্লিয়ার, বউ যদি একবার মামলা তুলে নেয় আর তারপরে আবার এই ঘটনা ঘটে, বউ আর কোর্টে গিয়ে মামলা করতে পারবে না। ও সেই জায়গাটা তৈরি করতে চাইছে, হবে না। একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যালো, আমি বনগা থেকে বলছি। বলো। হ্যাঁ, আমি ছেলের জন্য বলবো। কার জন্ম তারিখ সম্পর্কে? বলো। নিজের সম্পর্কে? হ্যাঁ না, ছেলের জন্য গিয়েছি। জন্ম তারিখ বলো। ছিল আপনাকে চেয়েছি। 29/7/97। 29, দাঁড়াও, 29/7/97। হ্যাঁ, টাইম বলো। 2:30 দুপুর 2:30 বনগা। 2:30 দুপুরবেলা। ওই আগের ফোনে ও কি চাইছে জানো তো? ও চাইছে মামলাটাকে বউ একবার তুলে চলে আসুক, এরপরে যদি আর অশান্তি হয় বউ তার কোর্টে গিয়ে স্ট্রং গ্রাউন্ড পাবে না, আর ও মামলা থেকে বেরিয়ে গেল। বুঝতে পেরেছো তো? মেয়ে কি অত বোকা যে চলে গিয়ে তুমি যদি তোমার স্বামীর বিরুদ্ধে মামলা, কত যন্ত্রণায় গেছো তুমি, ওদের বুঝতে পেরেছি, হবে না। আমি পারবো না, অন্য কেউ পারতে পারে। আপনার ছেলের নাম কি? কৌশিক ঘোষ। কি করবে, কম বয়সে বিয়ে দেবে? তোমার ছেলের বয়স কত এখন? 27 বছর, 28 বছর বয়স হয়েছে, সামনের বছর বিয়ে দিতে পারবে। হ্যালো হ্যালো স্যার, 26 সালে হবে? না, 26 সালে দিতে পারবে। আমি তো গিয়েছিলাম 24 জুলাই মাসে, রেমিটি নিয়েছিলাম। আচ্ছা, 26-এ বিয়ে দিতে পারবে, তোমাকে তো বলে দিলাম ছক দেখে আমি। কারণ ও এখন তো কোম্পানিতে কাজ করছে, কিন্তু দিয়ে নিজেরা ঠিক করেছে তো 26 সালে দিতে পারবো কিনা। 26 সালে দিতে পারবে, হ্যাঁ পারবে। মানে প্রেম করে বিয়ে যখন- হবে, তোমার ছেলে প্রাইভেট ফার্মে চাকরি করবে, প্রেম করে বিয়ে হবে, কিন্তু 26-এ দিতে পারবে। আপনি যে এসেছিলেন, প্রতিকার নিয়েছিলেন, তখন আপনার ছেলের চাকরি হয়েছিল না? পরে চাকরি হয়েছে? হ্যাঁ, কোম্পানিতে করছে। স্যার বলেছিল 26-এর পরে যে সরকারি। হ্যাঁ, মানে তখন তো চাকরি করতো না, এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। তখন বেকার ছিল, এখন তো ওই মেডিসিন কোম্পানিতে কাজ করছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ছেলের নিজের পছন্দেরই বিয়ে হবে, 2026-এ বিয়ে দিতে পারবে, ঠিক আছে? মেয়ের মাঙ্গলিক আছে, অত মাঙ্গলিক আছে? আমি তো ছেলের কথা বললে, মেয়ের কি করে আছে কিনা কি করে বলবো আমি? না, ওরা মেয়ের বাড়ি থেকে শুনতে হবে, না শুনতে হবে। মেয়ের বাড়ি থেকে কি বলছে আমি শুনতে চাই না, আমি জানতেও চাই না। তোমার ছেলের কি হবে তোমার ছেলের ছক দেখে বলতে। মেয়ের মাঙ্গলিক আছে কিনা, আমি কি মেয়ের ছক এখানে বিচার করছি? ছেলের আছে কিনা সেটাই বলছি। তা মেয়ের মাঙ্গলিক আছে কিনা, তোমার ছেলের আছে কিনা? ছেলের আছে কিনা, ছেলের আছে কিনা? কে? তোমার ছেলের তো মাঙ্গলিক নেই, কে বলেছে মাঙ্গলিক আছে তোমার ছেলের? স্যার ও সরকারি চাকরি। ডাক্তারিকা, মাঙ্গলিক থেকে সরকারি চাকরি চলে গেলে তুমি, তোমার ছেলের তো মাঙ্গলিক নেই, কে বলেছে সরকারি তোমার ছেলের মাঙ্গলিক দোষ আছে? সেটা বলো। না, নেই, আছে কিনা সেটা শুনতে চাইলাম। নেই, নেই, ঠিক আছে। উনি একটু কনফিউজ, মেয়েদের বাড়ি থেকে হ্যাঁ, বলেছে, মেয়েদের বাড়ি থেকে বলেছে। ভাই মেয়েদের বাড়ি থেকে আমি কি করে জানবো?
আমি যেটা দেখছি সেটা বলছি। আমি তো বললাম যে তোমার ছেলের প্রেম করে বিয়ে হবে, তা প্রেম করে যখন বিয়ে হবে তার আর মাঙ্গলিক আছে না কি আছে জেনে তোমার কি হবে? বিয়ে তো ওখানেই হবে ভাই, বেঁচে কি হবে তোমার? বাদ দিন, সময় চলে আসছে। যেটা আমি বলছিলাম, শনিবার, সোমবার, মঙ্গলবার তিনটে ভাইটাল দিন। শনিবার, সোমবার, মঙ্গলবার তিনটে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ দিন শ্রাবণ মাসের। দেখুন শ্রাবণ মাসের শনিবারগুলো প্রথমেই বললাম যে ভাই সন্ধেবেলার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে আপনি গা ধোন, গা ধুয়ে আপনি কিছু খাবার জিনিস কাউকেই দান করতে পারেন। সে বাড়ির কাজের মেয়েকে হতে পারে, সে আপনার আশপাশে যাওয়ার সময় কিছু কিনে খাবার জিনিস দান করতে পারেন, অর্থদানও করতে পারেন, আপ টু ইউ। খাবার জিনিস কিংবা কিছু টাকা, আপনি 20 টাকা দিলেন, কিছু খাবার জিনিস দিলেন, এটা আপনি দান করতে পারেন। ভালো মানা হয় গা ধুয়ে কিংবা স্নান করে। কিছু বলছিলে তুমি? কিছু বলতে গেলে? আচ্ছা, যেটা বলছিলাম যে এইটা হচ্ছে শনিবারগুলো আপনাকে সন্ধ্যেবেলার পর থেকে, আর নিরামিষ ভক্ষণটা যদি আপনি সূর্য ডুবে যাওয়ার পরে ওই যে গা ধুয়ে দানটা করলেন শনিবার, তারপরে কিন্তু আপনি ই করবেন না। আর রোববার যদি আপনি সোমবার মানছেন তাহলে দেখি ফোনটা নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি পরেশ দাস বলছি। দুজনকেই, সুভাষ দাকে, আপনাকে ম্যাডাম, আপনাকে দুজনকেই নমস্কার। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি টালিগঞ্জ। জন্ম তারিখ, সময়, 16 সেপ্টেম্বর। সময়টা দেখার বাবা, সময়টা কত বললে? 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর 1987। 16/9/87। টাইমটা বলো। রাত 9:05। কত? রাত 9:05। রাত্রির বেলা 9:05। কোথায় জন্ম? কলকাতা। এখানে কলকাতা। 16 সেপ্টেম্বর 1987 সাল। হ্যাঁ, 87। তোমার তো আর্থিক অবস্থা খুবই খারাপ যাবে এবং তোমার কাজকর্মও বন্ধ হয়ে যাবে ভাই। শনির দশাটা ছেড়েছে, কিন্তু এখনো তুমি তোমার এই অক্টোপাসের 8খানা ডান্ডা হয় তো, 8খানা হাত পা হয় ধরার মতন। ওই 6খানা হাত পা গেলেও 2খানা হাত পা এখনো তোমাকে ধরে আছে। 2026-এর ফেব্রুয়ারি সাল না পড়লে আর্থিক ডেভেলপমেন্ট হবে না, কাজও বন্ধ হয়ে যাবে। যা কাজ করতে 1987 ইন বর্ন, সো তুমি যা করতে সেটাও প্রায় ঝাপে লাঠি, মানে সেটাও প্রায় বন্ধ হয়ে যাবে এবং ফিনান্সিয়ালি তোমার ভালো যাবে না। কি করো তুমি, কি করো? স্যার ট্রাভেলসের ব্যবসা আছে। 21-এ আপনার থেকে রেমিডি। বলো বলো। 21-এ আপনার থেকে ট্রাভেলস, কিসের ব্যবসা? ট্রাভেলস? হ্যালো? হ্যাঁ, ট্রাভেলস। ট্রাভেলস, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, এখন কি বলছো? গাড়ি, গাড়ি নিজের গাড়ি নিজে চালায়। আচ্ছা, নিজের, তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হলো না? হ্যাঁ, ট্রাভেলিং হলো, ট্রাভেলস হলো, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস হলো না। যাই হোক, হোয়াট এভার। শোনো, গাড়ি তুমি যা রোজগার করবে তার থেকে তোমার এটা ওটা খারাপ হয়ে তুমি ডিস্টার্ব হয়ে যাবে। তোমার যে নিজের গাড়ি নিজে চালাও, ওটা ইএমআই চলছে না ইএমআই শেষ হয়েছে? কি অবস্থা আছে? হ্যালো? আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায়। 2-4 মাস তুমি একটুখানি সেপ্টেম্বর পর্যন্ত কষ্ট করো, সেপ্টেম্বরের পর থেকে ঘুরবে টাইম। আর তোমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস হলো না, নিজের গাড়ি নিজেই ড্রাইভ করো। অর্থাৎ কিনা ইএমআই চলছে না বন্ধটা জানতে পারলাম না, তুমি লাইনে নেই কিন্তু টাকা দেখতে পাচ্ছ না। সময়ও নেই। রোববারটা আমাদের সংযম। আপনারা যেগুলো জোগাড় করে রাখবেন সেগুলো হচ্ছে শালপাতা বললাম, কিংবা কলাপাতা দেওয়া শালপাতা, কুড়ি, একটু কর্পূর, একটু আতপ চাল, নতুন এগুলো কিনে জোগাড় রাখবেন, চন্দনের গুঁড়ো, এগুলো কিনে জোগাড় করে রাখবেন। সুভাষদা, বিদায় নেব। হ্যাঁ, আজকে বিদায় নেব। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, তার কথা জ্যোতিষের বেদবাক্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।